আজকে আলোচনা করব কোনো ছাত্র বা ছাত্রী ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে চলে গেছে অন্য স্কুলে ভর্তি হওয়ার জন্য। সেই স্কুলে ভর্তি হতে গিয়ে দেখা যাচ্ছে তার ট্রান্সফার সার্টিফিকেটে বাবার নাম এবং মায়ের নামের বানানে ভুল আছে। তারপর সে আগের বিদ্যালয়ে ফিরে এসেছে ট্রান্সফার সার্টিফিকেট কারেকশনের জন্য। কিভাবে এই ট্রান্সফার সার্টিফিকেট সংশোধন করবেন সে বিষয়ে আলোচনা করার জন্য প্রথমে আমরা নির্দিষ্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে বাংলা শিক্ষা পোর্টালে লগ ইন করে নেব। বাংলা শিক্ষা পোর্টালে লগ ইন করে গেলাম। এরপর যে ছাত্র বা ছাত্রীটি ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে চলে গেছিল তার ট্রান্সফার সার্টিফিকেটের কারেকশনের জন্য বাঁ দিকে অপশানগুলির মধ্যে থেকে প্রথমে স্টুডেন্ট এন্ট্রি আপডেট এই অপশানটিতে ক্লিক করব। স্টুডেন্টটির বাবা কিংবা মায়ের নামের বানান ঠিক করার জন্য নিচের দিকে আমরা আপডেট স্টুডেন্ট আইডেন্টিটি এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে আপডেট প্যারেন্টস বেসিক ডিটেলস এই পেজটি ওপেন হয়ে যাবে। এখানে স্টুডেন্ট কোড লেখার জায়গা আছে, এখানে আমরা স্টুডেন্ট কোডটি লিখব। স্টুডেন্টটির ট্রান্সফার সার্টিফিকেট থেকে যে স্টুডেন্ট কোডটি আছে সেই স্টুডেন্ট কোডটি এখানে লিখে ডান দিকে সার্চ স্টুডেন্ট অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে সেই স্টুডেন্টের বেসিক ইনফরমেশন চলে আসবে। এখানে স্টুডেন্ট কোড থাকবে, এখানে স্ট্যাটাসে দেখুন ড্রপবক্স সিসি সেন্ট আপ, অর্থাৎ এই স্টুডেন্টটি আমরা ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে দিয়েছি সেই জন্য ড্রপবক্সে আছে। এখান থেকে আমরা স্টুডেন্টটির নিজের নামের বানান, বাবার নামের বানান, ডেট অফ বার্থ এবং মায়ের নামের বানানের ঠিক করতে পারবো। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এখানে আমরা বাবার নাম এবং মায়ের নামের বানান ঠিক করব। ওয়াই ছিল, এখানে আমি আই কারেকশন করব। এখানে বানানে ভুল আছে, বার্থ সার্টিফিকেট অনুসারে এখানে বানানটি আমাকে চেঞ্জ করতে হবে। এখানে বানানগুলি ঠিক করে নেওয়ার পর নিচে আপডেট ডিটেলস অপশানে ক্লিক করব। তাহলেই এই স্টুডেন্টের বাবার নাম এবং মায়ের নামের বানানের কারেকশন হয়ে যাবে। সঙ্গে সঙ্গে একটি মেসেজ আসবে সাকসেসফুলি আপডেটেড, অর্থাৎ ওই ছাত্র বা ছাত্রীটির বাবা এবং মায়ের নামের বানানের কারেকশন হয়ে গেল। এইভাবে আপনারা কোনো ছাত্রছাত্রীর টিসি নেওয়ার পরেও সেই স্টুডেন্টের নিজের নাম, ডেট অফ বার্থ, বাবার নাম, মায়ের নাম এই সমস্ত বিষয়গুলি কারেকশন করতে পারবেন। এছাড়া যদি এই স্টুডেন্টের আরও কয়েকটি ডিটেলস আপডেট করতে চান, যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অ্যাড্রেস, ফোন নাম্বার এই সমস্ত বিষয়গুলি আপডেট করতে চাইলে এখানে আমরা বাঁ দিকে স্টুডেন্ট এন্ট্রি আপডেট এই অপশানটিতে ক্লিক করব। তারপর নিচে আপডেট স্টুডেন্টস বেসিক ডিটেলস এই অপশানটিতে ক্লিক করব। এখানে দেখুন স্টুডেন্ট কোড লেখার জায়গা আছে, এখানে স্টুডেন্ট কোডটি লিখব এবং তারপর সার্চ স্টুডেন্ট এই অপশানটিতে ক্লিক করব। এখানে দেখুন স্টুডেন্ট নেম আপডেট করা যাবে না, এখানে ডেট অফ বার্থ আপডেট করা যাবে না, ফাদার্স নেম, মাদার্স নেম কোনোটিই আপডেট করা যাবে না। এই পয়েন্টগুলি আপডেট করার জন্য আপনাদেরকে আমি আগেই দেখিয়েছি কিভাবে আপডেট করতে হবে। এরপরে নিচে দেখুন এখানে জেন্ডার, গার্জেন কন্ট্যাক্ট নাম্বার, মিডিয়াম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই সমস্ত বিষয়গুলি আপডেট করা যাবে। যদি আপনারা এই অপশানগুলির মধ্যে থেকে কোনো অপশান আপডেট করতে চান, এডিট করে নেওয়ার পর নিচে আপডেট ডিটেলস অপশানে ক্লিক করলেই এই স্টুডেন্টের ডিটেলস আপডেট হয়ে যাবে। কোনো ছাত্র বা ছাত্রীকে টিসি দেওয়ার পরেও যে সমস্ত বিষয়গুলি আপডেট করা যাবে, এডিট করা যাবে সেই বিষয়গুলি আপনাদের সাথে আলোচনা করলাম। ভিডিওটি আপনাদের কাজে আসলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।